আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে শিরোনামে উঠে এসেছিলেন চিকিৎসক অভিক দে। শাস্তির মুখেও পড়েছিলেন। তাকে মেডিকেল কাউন্সিল থেকে বহিষ্কারও করা হয়। কয়েক মাসের ব্যবধানে সোমবার মেডিকেল কাউন্সিলের বৈঠকে দেখা গেল সেই অভিক দেকেই। এই ঘটনা স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন তুলে দিল। আদৌ কি বাদ দেওয়া হয়েছিল অভিককে, নাকি পুরোটাই ভাঁওতা? প্রশ্ন তুলে অবস্থানে ডাক্তারদের সংগঠন। এছাড়াও বিরূপাক্ষ বিশ্বাসকে কেন ফিরিয়ে আনা হলো তা নিয়েও চলছে তাদের অবস্থান। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে আসে অভিকদের নাম। এরপর তার বিরুদ্ধে 32 দফা অভিযোগ প্রকাশ্যে আসে। এর মধ্যে যেমন ছিল 2 বছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, বায়োমেট্রিক কাজ না করা, রোগী না দেখা, থ্রেড কালচার, মর্গে দুর্নীতি। অভয়াকাণ্ডের তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে ঘটনাস্থলে অভিককে দেখতে পান তদন্তকারীরা। পরবর্তীতে শাস্তির মুখে পড়তে হয় অভিককে। সরানো হয় মেডিকেল কাউন্সিল থেকে। তার বিরুদ্ধে তদন্তে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাক্তার উৎপল দাঁয়ের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গড়ে স্বাস্থ্য ভবন। তাদের গায়ে হাত দিয়েছে পুলিশরা এবং দু একজন নাকি ইনটক্সিকেটেড অবস্থাতেও ছিল, এটা অভিযোগ উঠছে। এই অভিযোগের ভিত্তিতে আপনার কোনো বক্তব্য? দেখুন, একটাই বিষয়, এখানে শান্তিপূর্ণভাবে একটা আন্দোলন হচ্ছে। কালকে সারা রাত ডাক্তাররা এখানে ঠান্ডার মধ্যে অবস্থান করেছে। সেখানে একটা ত্রিপল টাঙিয়ে রাত্রে যদি ঠান্ডা থেকে আটকানোর জন্য কেউ থাকে, সেটা কি খুব অগণতান্ত্রিক? আর অভয়ের মৃত্যুর বিচার হলো না, সেটা গণতান্ত্রিক? থ্রেড কালচারের মাথারা কলেজে কলেজে আবার ঘুরে বেড়াচ্ছে, থ্রেড দিতে শুরু করেছে, সেটা গণতান্ত্রিক? এই প্রশ্নটা আগে করতে চাইছি আমরা। এইটার আগে বিচার হোক। এই মেডিকেল কাউন্সিল, এটা কি কারোর ব্যক্তিগত সম্পত্তি? সেখানে ওই যারা অভিযুক্ত তাদেরকে রেড কার্পেট পেতে নিয়ে আসা হচ্ছে, এটা কি গণতান্ত্রিক? আর আজকে এখানে মহিলারা আছে, ডাক্তাররা সবাই আছে, তাদেরকে পুলিশ দিয়ে অ্যাটাক করা হচ্ছে, এটা তো কোনোভাবে মানা যায় না। বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন হলো, এই মুহূর্তে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি? এতে সাধারণ মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে কিন্তু আসবে, প্রতিবাদে আসবে। ওনারা প্রশাসন যদি ভেবে থাকেন যে এই আক্রমণ করে প্রতিরোধ মানে আমাদেরকে আটকে দিয়ে কোনো মানে ওরা পাবে, নিস্তার পাবে, সেটা পাবে না। কারণ সাধারণ মানুষ এতে কিন্তু আরও বেশি ক্ষুব্ধ হয়ে আসবে যে প্রশাসন এতটা নির্দয়, এতটা অগণতান্ত্রিক কী করে হতে পারে। এই জন্য কিন্তু সাধারণ মানুষ আরও বেশি করে আসবে। পুলিশ আমাদের আটকাতে পারবে না, আমরা এখানে থাকবো। দেখা যাক কি করে অভিক দে আর বিরূপাক্ষ এখানে আসে, দেখি আমরা। আমরা ডাক্তাররা শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটাই দাবি ছিল যে অভয়ার খুনিরা কারা ধরা পড়ুক। কলেজে কলেজে যারা থ্রেড কালচারের মাথা, তাদেরকে শাস্তি দেওয়া হোক। আর রাজ্য প্রশাসন এই যে থ্রেড কালচারের যারা মাথা, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এদেরকে তারা আবার রিইনস্টেট করতে চাইছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল তাতে তারা রেড কার্পেট দিয়ে নিয়ে আসতে চাইছে। তারা কি চাইছে কলেজে কলেজে থ্রেড কালচার বজায় থাকুক, আর একটা অভয়া হোক, আর একবার মানুষ জ্বলে পুড়ে যাক, তারপর তাদের শান্তি হবে? আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের কাছে এই দাবি করতে এসেছি যে আপনারা দয়া করে, যাদের বিরুদ্ধে শুধু আমরা নয়, আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে শুধু বলছি না, সাধারণ মানুষ পর্যন্ত এই যে ব্যক্তিদের নাম বললাম, তারা জানে এদের বিরুদ্ধে মানুষ ঘৃণা বোধ করছে, এদের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছে। তাহলে এদেরকে তুমি প্রশাসন হিসাবে তুমি কি করে আবার মেডিকেল কাউন্সিলে নিয়ে আসো? এবং মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থাটা, সেই ব্যবস্থা নিচ্ছে না। এমনকি কলেজগুলো, গভর্নমেন্টের যে এনকোয়ারি কমিটি, সেই এনকোয়ারি কমিটির রিপোর্ট আছে, সেখানে পর্যন্ত বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিকদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আছে, রিটেন অভিযোগ আছে। তাহলে সেই অভিযোগকে পর্যন্ত মেডিকেল কাউন্সিল পাত্তা দিচ্ছে না। তাহলে সরকারের আনা অভিযোগ, এনকোয়ারি কমিটি, তার রিপোর্টকে তারা বুড়ো আঙুল দেখিয়ে, তাহলে এটা তো একটা অটোক্রেসি চলছে। আর আজকে ডাক্তাররা যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তখন এখানে শয়ে শয়ে পুলিশ ডাক্তারদের আটকাতে ব্যস্ত, ওদিকে অভিকদের বিরূপাক্ষর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আরেকটি অভিযোগ উঠছে, যখন এই ঘটনা ঘটে সেই সময় পুলিশের যেটা